আসসালামু আলাইকুম। আলহামদু ওয়াসসালাতু ওয়াসসালামু লিশাইখিনা মামদু হযরত মুর্শিদ কিবলা সুলতানুন নাসির আলাইহিস সালাম ওয়া লি উম্মিল উমাম আলাইহাস সালাম ওয়া আহলি বাইতিন কারীম আলাইহিমুস সালাম আজমাইন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আহলি বাইতিন কারীম আলাইহিমুস সালাম আজমাইন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم صل على سيدنا سيد المرسلين وعلى محي سنة الشيخ سلطان النسير عليه السلام إمام الطريقات والأولياء الكاملين وعلى أم الأمام عليها السلام وأهل بيت الكريم عليهم السلام أجمعين. اللهم صل على سيدنا ممدوح حضرت مرشد كبر عليه السلام وأهل بيته الكريم عليهم السلام أجمعين. اللهم صل على شفيعنا مولانا سيد المرسلين وعلى شيخنا ممدوح حضرت মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওয়া আহলে বাইতিহিল কারীম আলাইহিমুস সালাম আজমাইন। সমস্ত প্রশংসা সানা সিফত যিনি আহলে বাইত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কায়মকামে হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রউফুর রহিম ও রহমাতুল লিল আলামিন, সাহিবু সাইয়্যিদিল আয়া শরীফ, সাহিবে নেয়ামত, সুলতানুন নাসির, আমাদের পানের আকা মামদুহ হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম, ওনার জন্য কায়মাকামে উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম, উম্মুল উমাম সাইয়্যিদাতুনা হযরত আম্মাজি কিবলা আলাইহিস সালাম ওনার জন্য, এবং মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলুল বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনাদের জন্য। ওনারা অত্যন্ত দয়া ইহসান করে আমাদেরকে ওনাদের মহাসম্মানিত মহাপবিত্র নুরুদ দারাজাত মুবারক ওনাদের নিচে আশ্রয় দিয়েছেন, ওনাদের সম্মানিত সোহবত মুবারক হাদিয়া করেছেন এবং আমাদেরকে দান করেছেন অনন্তকাল ব্যাপী জারিকৃত সৈয়দুল আয়া শরীফ মাহফিল মুবারক। সেই অনন্তকাল ব্যাপী জারিকৃত সৈয়দুল আয়া শরীফ ওনার বিশেষ শান মুবারক হচ্ছেন আজকের এই সৈয়দুল আদা শরীফ, অর্থাৎ পবিত্র জিলকর শরীফ ওনার 12ই শরীফ সৈয়দুল আদা শরীফ। তো আজকে বিশেষ আরও একখানা আইয়ামুল্লাহ শরীফ রয়েছেন যাত্রাবাড়ির হযরত দাদা হুজুর কিবলা আলাইহিস সালাম, ওনার সাথে ওনার পবিত্র দিদার মুবারক বা বেসালি শান মুবারক প্রকাশ তারিখ। তো আমি পবিত্র সৈয়দুল আয়া শরীফ বিষয়ে আলোচনা করার কোশিশ করব। শুরুতেই মামদু হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনার নুরুদ দারাজাত মুবারকে বুসা দিয়ে দয়াদান ইহসান ফয়েজ তাওয়াজ্জুহ মুবারক ভিক্ষা চাচ্ছি। মূলত তিনি আমাদেরকে যতটুকু দয়াদান ইহসান মুবারক করবেন, ফয়েজ তাওয়াজ্জুহ মুবারক দান করবেন, আমাদের পক্ষে ঠিক ততটুকুই এই মহাসম্মানিত মহাপবিত্র সৈয়দুল আয়া শরীফ মুবারক সম্পর্কে জানা, উপলব্ধি করা, হৃদয়ঙ্গম করা, বিষয়গুলো এই অন্তঃস্থল থেকে ভালোভাবে বোঝা এবং সে অনুযায়ী আমল করা সহজ এবং সম্ভব হবে। কারণ সৈয়দুল আয়া শরীফ মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি অনন্তকালব্যাপী জারি করেছেন, এই মাকাম মুবারক প্রকাশ করেছেন। মানুষ এই সৈয়দুল আয়া শরীফ যে লফজ মুবারক সম্পর্ক সাথেও তারা মানুষ এই লফজ মুবারক সম্পর্ক মানুষ অবহিত ছিল না, মাকাম তো প্রশ্নই আসে না। আর অন্যদিকে মামদু হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি স্বয়ং নিজেই হচ্ছেন সাহিবু সৈয়দুল আয়া শরীফ। সুবহানা মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। তো আমরা প্রত্যেক আলোচনার শুরুতে যেটা বলে থাকি, আসলে মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি হচ্ছেন ওই আয়া শরীফ ওনার পরিপূর্ণ মিজদাক, যেখানে হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম ওনারা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার সম্পর্কে ইরশাদ মুবারক, ওনার শান মুবারকে ইরশাদ মুবারক করেছেন, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম ওনারা মহান আল্লাহ পাক ওনাকে বলতেছেন যে সুবহানাকা বারে আলাহি, আমরা আপনার পবিত্রতা মুবারক জ্ঞাপন করছি। লা ইলমা লানা, ইলম কালাম বলতে আমাদের কিছুই নেই, ইল্লা মা আল্লামতানা, হ্যাঁ ততটুকুই রয়েছে যতটুকু আপনি আমাদেরকে দান করেছেন। ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, কোনো সন্দেহ নেই অবশ্যই আপনি হচ্ছেন সমস্ত ইলিম এবং হিকমত মুবারক ওনাদের একক মালিক। এই আয়া শরীফ ওনার পরিপূর্ণ মিজদাক হচ্ছেন মামদু হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। তিনি আমাদেরকে এই সৈয়দুল আয়া শরীফ সম্পর্কে অভিহিত করেছেন
কায়নাতে তিনি এই প্রথম সাইদুস সাইদুল আইশিফ অনন্তকালের জন্য জারি করেছেন এবং এই সাইদুস সাইদুল আইশিফের মাকাম মুবারক প্রকাশ করেছেন এবং এই সাইদুস সাইদুল আইয়া শরীফ ওনার যে ফজিলত, ওনার যে শান সুন্নাত মুবারক, গুরুত্ব এবং এটা এই সাইদুস সাইদুল আইয়া শরীফ যে হচ্ছেন মহান আল্লাহ পাক ওনার তরফ থেকে সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ মাকাম মুবারক এবং মহান আল্লাহ পাক ওনার দাইমি শান মুবারক, প্রত্যেকটা বিষয়ই মামদু হযরত মুর্শিদ কেবলা আলাইহিস সালাম তিনি আমাদেরকে দান করেছেন। সুবহান মামদু মুর্শিদ কেবলা আলাইহিস সালাম। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা। মহান আল্লাহ পাক ওনার ইলিম থেকে কেউ এক জাররা থেকে জাররাতম লাভ করতে পারে না ওনার ইজন অর্থাৎ দয়াদানি ইহসান রহমত মুবারক ব্যতীত। এই আয় শরীফ ও ওনারও পরিপূর্ণ মিজদাক হচ্ছেন মামদু হযরত মুর্শিদ কেবলা আলাইহিস সালাম তিনি। সুবহান মামদু মুর্শিদ কেবলা আলাইহিস সালাম। কাজী মামদু হযরত মুর্শিদ কেবলা আলাইহিস সালাম ওনার মহাসম্মানিত মহাপবিত্র নুরুদ দারজাত মুবারকে বুসা দিয়ে আমরা খাস দয়াদান ইহসান ফয়েজ তাজুর রহমত দাইমিদ দিদার সোহবত জিয়ারত নিয়ন্ত্রণ মোবারক আবাদুল আবাদতরে ভিক্ষা চাচ্ছি। তিনি আমাদেরকে যতটুকু দয়াদানি ইহসান মোবারক করেন করবেন আমাদের পক্ষে, আসলে প্রকৃতপক্ষে সার্বিকভাবে সমস্ত বিষয় মহান আল্লাহ পাক ওনার বিষয়ে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে, আহলুল বাইত শরীফ আলাইহিমুসসালামের বিষয়ে বা নবী রাসূল আলাইহিমুসসালামের বিষয়ে বা সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের বিষয়ে বা সার্বিকভাবে সমস্ত বিষয় ইসলাম ওনার প্রতিটি বিষয়ে তিনি যতটুকু দয়াদানি ইসলাম যতটুকু হাকিকি বিশুদ্ধ ইলিম হুসনজন দান করবেন, ফয়েস্তার্য দান করবেন, আমাদের পক্ষে সেই বিষয়গুলো ঠিক ততটুকুই উপলব্ধি করা সহজ এবং সম্ভব হবে। কারণ তিনি এই বিষয়গুলো যত সুন্দর থেকে সুন্দর সর্বোচ্চভাবে সর্বোচ্চ বিশুদ্ধ আকীদা হুসনজন তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এটা কায়নাত কেউ লাভ করতে পারেনি। সুবহান মামদু মুর্শিদ কেবলা আলাইহিস সালাম। আল্লাহু ইয়াখতাসু বিরহমাতিহি মাইয়াশা। মহান আল্লাহ পাক তিনি যাকে ইচ্ছা সেই রহমত মুবারক দ্বারা খাস করে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতাসু বিরহমাতিহি মাইয়াশা। মামদু মুর্শিদ কেবলা আলাইহিস সালাম তিনি ইরশাদ মুবারক করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও যাকে ইচ্ছা সেই রহমত মুবারক দ্বারা খাস করে নেন। ওয়া কাযালিকা মামদু হযরত মুর্শিদ কেবলা আলাইহিস সালাম ইয়াখতাসু বিরহমাতিহি মাইয়াশা। মামদু মুর্শিদ কেবলা আলাইহিস সালাম তিনিও যাকে ইচ্ছা সে রহমত মুবারক দ্বারা খাস করে নেন। ওনার খাস দয়াদান রহমত মুবারক ফয়েজ তাওয়াজ্জুহ মুবারক দাইমি দিদার সোহবত জিয়ারত মুবারক অনন্তকালের জন্য ভিক্ষা চাচ্ছি, আমিন। আমরা এখন সাইদুস সাইদুল আইয়া শরীফ ওনার খুসুসিয়ত ফজিলত বুজুর্গের সম্মান মুবারক বিষয়ে আলোচনা করব। যিনি খালিক মালিক রব মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ইরশাদ মুবারক করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয়ই মহান আল্লাহ পাক তিনি এবং ওনার সমস্ত ফেরেশতা আলাইহিমুস সালাম ওনারা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতি সালাত পেশ করে যাচ্ছেন, অর্থাৎ ওনার সম্মানার্থে সাইয়্যিদুস সাইয়্যিদুল আইশি পালন করে যাচ্ছেন এবং সমস্ত সৃষ্টিকে তিনি আদেশ করেছেন সল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেন সকলেই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানার্থে সাইয়্যিদুস সাইয়্যিদুল আইশি পালন করেন। এখন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তো ওনার দাইমি যে শানমুবারক যেটা এই আয় শরীফ মামদু মুর্শিদ কেবলা তিনি আমাদেরকে জানিয়েছেন যে মহান আল্লাহ পাক ওনার দাইমি যে শান মুবারক সেটা হচ্ছে দাইমি যে আমল মুবারক সাইয়্যিদুস সাইয়্যিদুল আইশি পালন, দাইমি শান মুবারক কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান। মহান আল্লাহ পাক তিনি এক এক সময় এক এক শান মুবারক মানে প্রকাশ করেন, তবে ওনার যে দাইমি শান মুবারক সেটা হচ্ছেন সাইয়্যিদুস সাইয়্যিদুল আইশি পালন। তিনি শুরু থেকেই করে যাচ্ছেন, এখনও করতেছেন এবং অনন্তকাল যাবৎ এই সাইয়্যিদুস সাইয়্যিদুল আইশি পালন করতেই থাকবেন। মহান আল্লাহ পাক ওনার দাইমি শান মুবারক। সুবহান মামদু মুর্শিদ কেবলা আলাইহিস সালাম। কাজে এটা বলার অপেক্ষায় রাখে না যে সাইয়্যিদুস সাইয়্যিদুল আইয়া শরীফ ওনার ফজিলত কত বেমিসাল এবং মহান আল্লাহ পাক ওনার তরফ থেকে সর্বোচ্চ এবং সর্বশ্রেষ্ঠ মাকাম হচ্ছেন এই সাইয়্যিদুস সাইয়্যিদুল আইয়া শরীফ ওনার মাকাম মুবারক। সুবহান মামদু মুর্শিদ কেবলা আলাইহিস সালাম। এবং স্বয়ং মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সকলের উপর এটা ফরজে আইন করে দিয়েছেন দায়ীমভাবে 24 ঘন্টায় সাইয়্যিদুস সাইয়্যিদুল আইয়া শরীফ পালন করার জন্য। যদিও এই আয়া শরীফ 1450 বছর পূর্বেই নাজিল হয়েছেন, কিন্তু মানুষ
এই হাকিকতটা উপলব্ধি করতে পারেনি, যার কারণে তারা ফতোয়া দিয়েছে জীবনে একবার মাত্র দুরূদ শরীফ পাঠ করা ফরজ। কিন্তু মামদুহ হযরত মুর্শিদ কেবলা আলাইহিস সালাম তিনি তো সাহিবু সাইয়্যিদুল আয়া শরীফ। এই সাইয়্যিদুল আয়া শরীফে যে মাকাম মুবারক রয়েছেন, এই মাকাম মুবারক সৃষ্টির ইতিহাসে একমাত্র মামদুহ হযরত মুর্শিদ কেবলা ইসলাম ওনাকে হাদিয়া মুবারক করা হয়েছে, বা ওনাকে মাকাম মুবারক হাদিয়া মুবারক করেই মহান আল্লাহ পাক তিনি নুরুল ইজহার মুবারক করেছেন। আর এই মাকাম মুবারক তিনি আনুষ্ঠানিকভাবে আমাদের মাঝে প্রকাশও করেছেন। সুবহান মামদু মুর্শিদ কেবলা আলাইহিস সালাম। এখন এই সাইয়্যিদুল আয়া শরীফ ওনার ফজিলত তাহলে কত বেমেসাল, সেটা সমস্ত সৃষ্টির চিন্তা কল্পনার ঊর্ধ্বে। কারণ মহান আল্লাহ পাক ওনার দাইমি আমল, দাইমি শান মুবারক, এবং মহান আল্লাহ পাক ওনার তরফ থেকে সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ মাকাম এই সাইয়্যিদুল আয়া শরীফ। সেজন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ইরশাদ মুবারক করেছেন, উল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। মাহবুব হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সকলকে বলে দিন, সবাইকে ইলম দান করুন, জানিয়ে দিন যে মহান আল্লাহ পাক ওনার তরফ থেকে সর্বশ্রেষ্ঠ ফজল রহমত মোবারক হিসেবে তারা যে আপনাকে লাভ করতে পেরেছে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনাকে লাভ করতে পেরেছে। এই জন্য সকলের জন্য ফরজে আইন হচ্ছে ফালিয়াফরাহু, খুশি মোবারক প্রকাশ করা, শুকর গুজারির সাথে সাইয়্যিদুল আয়া শরীফ পালন করা। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এই আমল মোবারক হচ্ছেন সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ ইবাদত। সুবহান মামদু মুর্শিদ কেবলা আলাইহিস সালাম। এই সাইয়্যিদুল আয়া শরীফ পালন করা হচ্ছেন সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম ইবাদত। এর চেয়ে বড় বা এর চেয়ে শ্রেষ্ঠ বা এর চেয়ে উত্তম বা অনুরূপ কোনো ইবাদত নেই। সুবহান মামদু মুর্শিদ কেবলা আলাইহিস সালাম। সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম ইবাদত হচ্ছেন এই সাইয়্যিদুল আয়া শরীফ পালন। সুবহান মামদু মুর্শিদ কেবলা আলাইহিস সালাম। এবং সাইয়্যিদুল আয়া শরীফ পালন করার কত বেমেসাল ফজিলত, এই বিষয়ে মামদু মুর্শিদ কেবলা আলাইহিস সালাম তিনি অসংখ্যবার বা সবসময় আলোচনা মোবারক করে থাকেন। এই বিষয়ে দৈনিক আল ইহসান শরীফে, মাসিক আল বায়ান শরীফে অনেক লেখা পত্রস্থ হচ্ছে এবং এই বিষয়ে অনেক কিতাবাদি এবং রেসালা শরীফও প্রকাশিত হয়েছেন। বিশেষ করে 18খানা রেসালা শরীফ এই বিষয়ে প্রকাশিত হয়েছেন। এখানে অনেক ওয়াকিয়া মোবারক দেওয়া আছে যে আসলে সাইয়্যিদুল আয়া শরীফ পালন করলে সর্বপ্রকার রহমত, বরকত, সাকিনা, নিয়ামত সব কিছু লাভ করা যায়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইমি দিদার, সুহবত, জিয়ারত বা ওনার দাইমি সুপারিশ লাভ করা যায়। যে হাদিস শরীফে রয়েছে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করেছেন, মান আযযামা মাউলিদিহি ওয়া লাইলাতুল ইসনা আশার মিন শাহরি রবিউল আউয়াল শরীফ বিত্তিখাযি ফিহা তুআমান কুনতু লাহু শাফিয়ান ইয়াউমাল কিয়ামা। যে কেউ যদি আমার পবিত্র নুরুত তাশরিফ মুবারক, বেলায়েতে শান মুবারক প্রকাশের তারিখ মুবারক, বারি শরীফ সাইয়্যিদুল আদা শরীফ, ওনাকে কেউ যদি সম্মান করে, মেহমানদারি করার মাধ্যমে আমি দায়ীভাবে তার জন্য সুপারিশ করব। ওমান আনফাকা দিরহাম ফি মাউলিদি, কেউ যদি আমার পবিত্র নুরুত তাশরিফ মুবারক নেওয়ার তারিখ অর্থাৎ সাইয়্যিদুল আয়া শরীফ উপলক্ষে 1 দিরহাম মাত্র খরচ করে, ফাকা আন্নামা আনফাকা জাবালাম মিন যাহাবিল আহমার ফিল ইয়াতামা ফি সাবিলিল্লাহ, সেজন্য আল্লাহ পাক ওনার রাস্তায় 1 লাল পাহাড় পরিমাণ স্বর্ণ খরচ করলে যে ফজিলত লাভ করত তার চেয়ে বেশি সে ফজিলত লাভ করবে। সুবহান মামদু মুর্শিদ কেবলা আলাইহিস সালাম। এখন এই পাহাড়ের পরিমাণটা বলা হয়নি কত বড়। এখন পৃথিবীতে যত পাহাড় আছে, উহুদ পাহাড় আছে, তারপরে হিমালয়ের পর্বত আছে, তারপর মাটির নিচে সমুদ্রের নিচে অনেক বড় বড় পাহাড় আছে। এই পাহাড়টা কত বড়, সারা দুনিয়ার সমান, 10 দুনিয়ার মতো, বা জান্নাতে যে পাহাড় রয়েছে 1000 দুনিয়ার সমান, যত মানে কত বড়। অর্থাৎ সে তার খুলুসিয়ত অনুযায়ী সেই নিজবত, কুরবত, রেজামন্দি, সন্তুষ্টি মোবারক লাভ করবে। অর্থাৎ সাইয়্যিদুল আয়া শরীফ ওনার সম্মানার্থে খরচ করার মাধ্যমে বা সাইয়্যিদুল আয়া শরীফ ওনার মাধ্যমে যে নিজবত, কুরবত হাসিল হয় সেটা অন্য কোনো মাধ্যমে আদৌ সম্ভব নয়। সুবহান মামদু মুর্শিদ কেবলা আলাইহিস সালাম। সাইয়্যিদুল আয়া শরীফ কেউ যদি দায়ীভাবে পালন করতে চায়, তার জন্য দায়ীভাবে পালন করতে হলে অবশ্যই দায়ীভাবে পবিত্র সুন্নত মোবারক ওনার অনুকরণ করতে হবে। এই সুন্নত মোবারক পালনও হচ্ছেন মহাসম্মানিত মহাপবিত্র সাইয়্যিদুল আয়া শরীফ
ওনার অন্তর্ভুক্ত। সুবহান মামদু মুর্শিদ কেবলা আলাইহিস সালাম। এখন সাইয়্যিদুল আয়া শরীফ যদি কেউ পালন করে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ পাক আহলুল বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনাদের হাকিকি রেজামন্দি সন্তুষ্টি মোবারক লাভ করবে। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দাইমি দিদার সোহবত বা দাইমি শাফাআত মোবারক পরকালে তো অবশ্যই দুনিয়ার জমিনেও লাভ করবে। এখন সে যে ব্যক্তি হোক না কেন, এই বিষয়ে একটা ঘটনা। 1953 সালে লেবানন, এই বর্তমানে যে পরগাজা ইসরায়েল পরগাজা যে ইসরায়েল যুদ্ধ করতেছে লেবাননের বিরুদ্ধে, তো এই লেবাননের যে যারা ছিলেন ওনারা সুন্নি মুসলমান, ওনারা সাইয়্যিদুল আয়া শরীফ সবসময় পালন করেন। সে 1953 সালের ঘটনা। ওনারা সাইয়্যিদুল আয়া শরীফ পালন করতেছেন ওই বছর। তো ওনাদের অর্থাৎ 12 শরীফ আর কি, শাহরুল আজম শরীফ মাসে সাইয়্যিদুল আদার শরীফের যে মানুষ তো আর ওই আমরা মামদু মুর্শিদকে আমরা ইসলাম তিনি আমাদেরকে এই সাইয়্যিদুল আয়া শরীফ এই লফজ মোবারকের সাথে বা এই মাকাম মোবারকের সাথে বা এই সাইয়্যিদুল আয়া শরীফ ওনার সাথে পরিচয় করেছেন, যেটা দায়মিভাবে তিনি দান করেছেন আমাদেরকে, এবং এটা দায়মিভাবে তিনি অনন্তকালের জন্য জারি করেছেন। কিন্তু মানুষ মাউলিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসেবে পালন করতো বছরে একবার, ও শাহরুল আজম শরীফ মাসে, কেউ একদিন, 2 দিন, 3 দিন, কেউ বা সর্বোচ্চ 1 মাস। তো এই 1953 সালে সেই লেবাননের সিরিয়ন শহরে এই সাইয়্যিদুল আয়া শরীফ শাহরুল আজম শরীফ মাসে পালন করা হচ্ছিল। আর ওনাদের ঐতিহ্য ছিল লেবাননবাসীর যে সে উপলক্ষে উপরের দিকে গুলি বর্ষণ করা। সাইয়্যিদুল আয়া শরীফ এভাবে উদযাপন করার ক্ষেত্রে একটা অন্যতম বিষয় ছিল উপরের দিকে গুলি বর্ষণ করা। তো এর মধ্যে হঠাৎ করে একটা গুলি এসে উপরের দিকে নিক্ষেপ করছে, কিন্তু ঘটনাক্রমে একটা গুলি এসে এক পাশে খ্রিস্টান পরিবার ছিল, ওই খ্রিস্টান পরিবারে এক খ্রিস্টান মেয়ের মাথায় লাগে। সেই খ্রিস্টান পরিবারটা সুপরিচিত ছিল এই এলাকায়। তো লাগার সাথে সাথে খুব রক্তজল ছিল। এলাকা ভিত্তিক যে হাসপাতাল ছিল শহরে, গাসসান হাম্মুদ যে চিকিৎসা কেন্দ্র, সেইখানে নিয়ে যাওয়া হলো। এমন বেশি আঘাতপ্রাপ্ত হয়েছে যে রক্ত অবিরত যারায় জোর ছিল, যার কারণে ওইখানকার চিকিৎসকরা বলল যে এটা সম্ভব না, আপনারা বৈরুতে, লেবাননের রাজধানী বৈরুতে যে সন্ত্রাসী আমেরিকার একটা হাসপাতাল আছে, ইউনিভার্সিটি যে হাসপাতাল চিকিৎসা কেন্দ্র, সেইখানে নিয়ে যান। তো সেইখানে নিয়ে যাওয়া হলো, কিন্তু আঘাত এত বেশি ছিল যে মনে হচ্ছে মগজ, ভিতরে যে মগজ সব এলোমেলো হয়ে গেছে। অর্থাৎ রক্তক্ষরণ এমনভাবে হচ্ছে, রক্তক্ষরণ করা সম্ভব না, আর মেয়েকে বাঁচানো সম্ভব না। এখন ওই যে আমেরিকান যে হাসপাতাল চিকিৎসা কেন্দ্র, ওইখানকার যে সন্ত্রাসী যে চিকিৎসা কেন্দ্রটা, ওইখানে যত চিকিৎসক ছিল এবং লেবাননের যে বড় বড় চিকিৎসক ছিল, তারা সবাই মিলে পরামর্শ পেল। কিন্তু আসলে তারা এই সিদ্ধান্তে পৌঁছলো আসলে অবস্থা ক্ষত এত বেশি যে এই মেয়েকে বাঁচানো আদৌ সম্ভব না। ওই দিক দিয়ে মেয়ের মাও ছিল খ্রিস্টান। তো সে মেয়ের মা এই অবস্থা দেখে সে মেয়েকে তো একটা কক্ষে রাখা ছিল, ডাক্তাররা সেটা চিকিৎসা করতেছিল, আর মেয়ের মা আর একটা কক্ষে। তো মেয়ের মা সে এই অবস্থায় অনেক কান্নাকাটি করতেছিল, তার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছিল। সে বলতেছিল, আইনা আনতা ইয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইনা আনতা মায়ুস সাম্মুকা রসুল আল মুসলিমিন তাআল শাহিদ। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশে ওয়াহিয়া তানহামিরু দুমউহা দুনা তাওয়াকুফ, মানে অবিরত দ্বারায় সে এটা বলতেছিল, তার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছিল, আর সে বলতেছিল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশকে সম্বোধন করে, আপনি কোথায়? মুসলমান, ওনাদের রসুল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কোথায়? তাআল, আপনি আসুন, শাহিদ, আপনি দেখুন, মা ফাআলাত উম্মাতুকা বি ইবনাতি, আপনার উম্মতরা আমার মেয়ের কি অবস্থা করেছে, আপনি
আসুন এবং দেখুন। ওই খ্রিস্টান মহিলা অন্তর থেকে মানে সে দর 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 করে চোখ মানে অবিত দ্বারা চোখ দ্বারা তারা অশ্রু পড়তেছিল, আর সে কান্না করতেছিল আর এইগুলো বলতেছিল। এবং অতাকুলু, এবং সে বলতেছিল যে লাকদ কাতালুল মুসলিমুনা লিয়াহতাফিলু বিবিলাদাতিক, লাকদ কাতালুল মুসলিমুনা ইবনাতি, মুসলমানরা আপনার উম্মতরা আপনার পবিত্র বেলাদুর শরীফ সাইদুল সাইদুল্লাহ শরীফ পালন করতে যেয়ে আমার মেয়েকে হত্যা করে ফেলেছে। আপনি কোথায়? আপনি আসুন দেখুন। এভাবে ওই খ্রিস্টান মহিলা কাঁদছিল, কাঁদতেছিল, কান্নাকাটি করতেছিল, আর চোখ দিয়ে পানি পড়তেছিল, বেহুশ অবস্থা। এদিক দিয়ে ওই ডাক্তারটা পরামর্শ করলো যে যেহেতু এই মেয়েকে বাঁচানো আদৌ সম্ভব না, তার মগজ সব এলোমেলো হয়ে গেছে, আর ক্ষত এত বেশি, রক্ত আদৌ বন্ধ হচ্ছে না, কাজী এই মেয়ে নির্ঘাত মারা যাবে। তখন ডাক্তারটা পরামর্শ করলো, একজনকে পাঠালো বাহিরে, যে তুমি একটা কাজ করো, মেয়ের মাকে বলো শেষবারের মতো যেন মেয়েকে দেখে নেয়। তখন এই দিক দিয়ে মেয়ের ডাক্তার একজন এসে বলল যে আপনি চলুন, আপনার মেয়ের তো আর মানে শেষবারের মতো আপনার মেয়েকে দেখে নেন। এই অবস্থা দেখে মেয়ের মার, এখন মার যে অবস্থা হয়, তার হাত পা সব কিছু অবশ হয়ে গেছে, হাঁটতে পারতেছিল না, এরকম অবস্থা। তো কোনো রকমে ওই মেয়ের দরজার সামনে যেয়ে দরজাটা খুললো মাত্র, তো মেয়ের মা যেয়ে দেখলো তাসরাহু ওহিয়া জালিসাতুন আলা সারিরিহা ফিল গোরফা। তো মেয়ের অবস্থা বলছে মেয়ে মরে মানে শুয়েছিল, মারা যাবে সবাই নিশ্চিত, কিন্তু মেয়ের মা যেয়ে দেখলো দরজাটা খোলা মাত্রই দেখলো যে মেয়ে বসা আছে, আবার চিৎকার করে বলতেছে। সে তার বিছানার মধ্যে বসে আছে এবং চিৎকার বলতেছে আগলিকিল বাবা ইয়া উম্মি আসরিঈ ইয়া উম্মি তাখরুজু লা তাদঈহি ইয়া উম্মি। মেয়ে বলতেছে মা দরজা বন্ধ করুন, আগলিকিল বাবা ইয়া উম্মি, মা দরজা বন্ধ করুন, হে আমার মা দরজা বন্ধ করুন, আসরি তাড়াতাড়ি করুন, দরজা বন্ধ করুন, ইয়াখরুজু তিনি চলে যাচ্ছেন, লা তাদঈহি ওনাকে যেতে দিয়েন না, আপনি দরজা বন্ধ করুন। মেয়েও মহব্বতের বিষয়টা বলতেছে। তখন মেয়ের মা তো অবাক, এটা কেমন কথা। এবং মেয়ে আরও বলতেছিল যে আসরি দ্রুত করুন, আমসিকিহি আপনি ওনাকে ধরুন, যেতে দিয়েন না, লা তাদঈহি। মেয়ের মা তো অবস্থা মুহূর্তের মধ্যে অনেক কিছু, মানে মেয়ে তো ডাক্তার বললো মারা যাবে, সে বসে রয়েছে এখানে এবং সে পুরা সুস্থ, এবং আমাকে বলতেছে যে দরজা বন্ধ করতে। কে চলে যাচ্ছে? ধরে রাখতে যেতে দিতে না বলতেছে, চলে যাচ্ছে। কে চলে যাচ্ছে? সবাই অবাক, মেয়ের মা, যারা ডাক্তার ছিল, সকলেই অবাক, বিষয়টা কি তাহলে। তখন মেয়েকে জিজ্ঞাসা করলো যে তুমি কি বলতেছো, মানবুদি আমসিক, আমি কাকে ধরে রাখবো, কার কথা বলতেছো, আম্মান বিতাহাকি, তুমি তার কথা বলতেছো আমাকে, কে চলে যাচ্ছেন। তখন মেয়ে বলল যে ইন্নাহু সাইয়্যিদুনা মাওলানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মা আমি যার কথা বলতেছি তিনি হচ্ছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহান আল্লাহ পাক ওনার রসুল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি। দাখালা সাইয়্যিদুনা মাওলানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা গুরফাতি, যে তিনি আমার কামরায় কক্ষে প্রবেশ করেছেন। ওয়া ওয়াদাআ ইয়াদাহু আলা রাসি, এবং তিনি ওনার নুরুল মাগফিরাত মোবারক হাত মোবারক আমার মাথায় রেখেছেন। ফলে কি হয়েছে, ফা জাহাবাল জুরহু ওয়া জাহাবাত দামু, উনি ওনার নুরুল মাগফিরাত মোবারক রাখার সাথে সাথে জাহাবাল জুরহু, আমার মাথায় যে জখম ছিল এই জখমটা পুরোপুরি সেরে গেছে, আর কোনো জখমের চিহ্নও নাই। ওয়া জাহাবাত দামু, আর রক্ত যে সবাই মিলে বন্ধ করতে পারতেছিল না, সেই রক্তও বন্ধ হয়ে গেছে, রক্ত সব ঠিক হয়ে গেছে, আমি পুরো সুস্থ হয়ে গেছি।
সুবহান মামদু মুর্শিদ কেবলা। ওয়া ইনদামা ফাতাহতিল বাবা খরাজা ইয়া উম্মি, আর যখন আপনি দরজাটা খুললেন তখন উনি চলে গেলেন। অর্থাৎ উনি তো হাজির নাজিরই, কিন্তু এই বিষয়টা যখন মেয়ে বলল তখন মেয়ের মা, সে খ্রিস্টান, মেয়েও খ্রিস্টান, এবং ওই হাসপাতালে যারা ছিল বা এলাকায় যারা ছিল প্রত্যেকেই, যারা খ্রিস্টান ছিল তারা প্রত্যেকেই ঈমান এনে মুসলমান হয়ে যায়। সুবহান মামদু মুর্শিদ কেবলা আলাইহিস সালাম। এখন তারা যে পালন করেছিল এটা হলো মাউলিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসেবে বছরে একবার যেটা পালন করা হয় সেটা। তো এই পালন করার কারণে যদি একজন খ্রিস্টান মেয়ের এই অবস্থা হয়, আর খ্রিস্টান মহিলা সে ডাকলো, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তর থেকেই ডাকছে, সে যদি এরকম সাফাত পায়, তাহলে কোনো মুসলমান যদি পালন করে অথবা এই সাইয়্যিদুল আয়া শরীফ যদি কেউ পালন করে, তাহলে সে কি নেয়ামত লাভ করবে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু সে নৈকট্য এবং সুপারিশ লাভ করবে দায়ীভাবে, এটা চিন্তা কল্পনার ঊর্ধ্বে। কেউ যদি অন্তর থেকে এটা বিশ্বাস করে এই সাইয়্যিদুল আয়া শরীফ পালন করে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মামদু মুর্শিদ কেবলা ইসলাম, মহান আল্লাহ পাক আহলুল বাইত ওনারা দায়মি তাকে রহমত, বরকত, সাকিনা বা দায়মি সুপারিশ এবং নিয়ামত মোবারক দান করবেন, যেটা উপলব্ধির বিষয়, আকীদার বিষয়, নিসবত কুরবতের বিষয়। এই বিশুদ্ধ আকীদা পোষণ করে এই বিষয়গুলো করতে পারে, সে এমন নিসবত লাভ করবে, দায়মি সুপারিশও লাভ করবে, সব কিছুই লাভ করবে। সুবহান মামদু মুর্শিদ কেবলা আলাইহিস সালাম। সেটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করেছেন, আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী ইযা আসাবাকা দুররুন ফাদাআউতাহু কাশাফাহু আনক। আমি ওই মহাসম্মানিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন? যখন তোমরা কোনো বিপদে পড়বে, ফাদাআউতাহু আমাকে ডাকবে, ফাকাশাফাহু আনক আমি তোমাদের বিপদ দূর করে দিব। তার পরবর্তীতে অংশ বলা হচ্ছে, যদি তোমার কোনো দুর্ভিক্ষে পড়ো, ফসল না ফলে, তাহলে তুমি আমাকে ডাকবা, আম্বাতা হালাক তোমার ফসল ফলিয়ে দিব, দুর্ভিক্ষ দূর করে দিব। আর যদি তুমি কোনো ওয়াইনকানাত বিআরদিন কফরিন ফালাতিন, কোনো বন জঙ্গল বা মরুভূমিতে নির্জন স্থানে থাকো, তোমার বাহন না থাকে, বাহন হারায় ফেলো, আমাকে ডাকবে, রদ্দাহা আলাইক আমি তোমার বাহন ফিরিয়ে দেবো, আমি তোমার ব্যবস্থা করে দেব সব কিছু। অর্থাৎ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এটা বলেছেন এবং তিনি সেটা করেন। কিন্তু যে আকীদা পোষণ করতে পারে বা করে, উনি হাজির নাজির, আহলুল বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনারা হাজির নাজির। এখন এই আকীদা পোষণ শুধু আকীদার বিষয়, হুসনুজনের বিষয়। আর এই আকীদা হুসনুজন এই বিষয়টা শুদ্ধ করতে হলে মামদু মুর্শিদ কেবলা আলাইহিস সালাম ওনার সোহবত, দিদার বা ওনার নির্দেশ অনুযায়ী জিকির ফিকির করতে হবে, ওনার সোহবত মুবারক ইখতিয়ার করতে হবে, ওনার প্রত্যেকটা আদেশ পালন করতে হবে এবং সে অনুযায়ী সাইয়্যিদুল আয়া শরীফ পালন করতে হবে। যদি কেউ করতে পারে, তাহলে এই খ্রিস্টান মেয়ে বা তার মা বা মুসলমানরা যে নিয়ামত পেয়েছে, তারা তো মাউলিদুন নবী সিস্টেম, ওই খ্রিস্টান মহিলা আর মা কিন্তু পালন করেনি, পালন করেছে মুসলমানরা। অনিচ্ছা সত্ত্বে একটা গুলি তার মাথায় লেগেছে, ঘটনাক্রমে তারা রহমতের বাগিদার হয়ে গেছে, হকদার লাভ করেছে। যদি এরকমই হয়, তাহলে সাইয়্যিদুল আয়া শরীফ যদি কেউ অন্তরের অন্তঃস্থল থেকে মামদু মুর্শিদ কেবলা ইসলাম ওনার আদেশ নির্দেশ মোবারক অনুযায়ী পালন করে, তাহলে সে কি নিয়ামত লাভ করবে, এটা সৃষ্টির চিন্তা কল্পনার ঊর্ধ্বে। সুবহান মামদু মুর্শিদ কেবলা আলাইহিস সালাম। অবশ্যই সে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দাইমি দিদার, সোহবত বা দাইমি সাফায়াত সে লাভ করবে। আহলুল বাইত শরীফ আলাইহিমুস সালাম দাইমি দিদার, সোহবত বা সাফায়াত লাভ করবে এবং হাকিকি নিসবত কুরবত মুবারক লাভ করবে, যা সর্বোচ্চ নিয়ামত। এবং এর মাত্রা সে তার নিজ আকীদা হুসনুজন অনুযায়ী মামদু মুর্শিদ কেবলা ইসলাম তিনি তাকে দান করবেন। সুবহান মামদু মুর্শিদ কেবলা আলাইহিস সালাম। মামদু মুর্শিদ কেবলা আলাইহিস সালাম তিনি আমাদের সবাইকে হাকিকিভাবে সাইয়্যিদুল আয়া শরীফ পালন করার তৌফিক দান করুন এবং তিনি যেভাবে চান সেইভাবেই সেটা সাইয়্যিদুল আয়া শরীফ পালন করার তৌফিক দান করুন এবং আমাদেরকে সর্বোচ্চ বিশুদ্ধ আকীদা হুসনুজন মুবারক পোষণ করার তৌফিক দান করুন। আমিন।
আজকের আলোচনার জীবনের সমস্ত ভুল ত্রুটি গোস্তাকির জন্য মোহাম্মদ মুর্শিদ কেবলা আলাইহিস সালাম ওনার নুরুদ দারাজাত মুবারকে বোসা দিয়ে ক্ষমা ভিক্ষা চাচ্ছি এবং তৌফিক ভিক্ষা চাচ্ছি আমরা যেন হাকিকিভাবে অনন্তকালব্যাপী ওনার সম্মানার্থে সাইদুল সাইদুল আইসি পালন করতে পারি এবং ওনার হাকিকি বুলন্দি শান মুবারক প্রকাশ প্রচার প্রসার ব্যাপকভাবে করতে পারি অনন্তকাল যাবৎ। এই জন্য যত ইলিম কালাম নিজবত কুরবত দিদা সোহবত জিয়ারত নিয়ন্ত্রণ যা কিছু প্রয়োজন তিনি যেন দয়া করে আমাদেরকে তা নসিব করেন, আমিন। আসসালামু আলাইকুম।